এটা কি বিড়ি না সিগারেট? ও আচ্ছা, গাঁজাও খাও তুমি? না না, তুমি ঠিকঠাক শিখতে পারোনি এখনো। হায় রে হায়, তোমাদের এত কোশ্চেন। এটা হলো গার্সি উৎসব, যেটাকে অনেকে গার্সিও বলে থাকে। তার জন্য আমাদের অনেক সকালে উঠতে হয়, মানে সূর্য উদয় হওয়ার আগে। তারপর আমাদের সমস্ত যে বাড়ির চারিদিকে যেগুলো যেগুলো জাগানো উচিত সেই সমস্ত জায়গায় আমরা প্রদীপ দেই বা আমরা মোমবাতিও ইউজ করি। এইটা মেনলি পালন করা হয় হচ্ছে আমরা আশ্বিনের সংক্রান্তিতে, মানে আমরা এই দিন আশ্বিন মাসের শেষ এবং হেমন্তের শুরুটাকে আমরা সেলিব্রেট করি। এবং এই দিন আমাদের যা কিছু জাগানো দরকার আমরা তাই দিই। যেরকম আমরা বাড়িতে আলো দিই, অনেকে তাদের পড়াশোনার খাতা, ব্যবসার যন্ত্রপাতি সব কিছু জাগানোটাকে, টাকা পয়সা জাগানোটাকে পালনের জন্য আমরা কিন্তু এই গার্সিটাকে সেলিব্রেট করি। আমাদের বাড়িতে কিন্তু বরাবরই এটা হয়ে আসে। এবং আমাদের বাড়িতে গার্সিটার জন্য লাগে তালের ফোঁপর, তেলাকুচার পাতা, মটর ডাল, সাথে পাটকাঠি এবং একটা প্রদীপ, একটা তেঁতুল, ওলকচু, মান, আরও অনেক কিছু। তার জন্যই তো কাক ভরে উঠে আমরা সমস্ত নিয়ম করে বাতি দিয়ে তারপর আমরা বসে গেছি এখানে আগুন পোহাতে। এবং এই আগুন পোহানোর পরে আমরা শীতের আগমনটাকে আমন্ত্রণ জানাই। এবং এই তাপ দিয়ে আমাদের সকলের শরীর ভালো থাকে, এইটাই মানা হয়। সবার প্রথমে পাটকাঠিতে আগুন দিয়ে তার উপর গাছের ডালাটাকে আগুনে একটু তাপ দেওয়া হয়। তারপর করা হয় হচ্ছে আমাদের সকলের হাতে একটু আমরা তাপ নিই, হাতে পায়ে তাপ নিই, আগুনের তাপ। তারপরে আমরা আস্তে আস্তে সেখান থেকে একটা করে পাটকাঠি নিয়ে আমাদের সেই যে আলটিমেট যে রিচুয়াল, যার জন্য তোমাদের এত কোয়েশ্চেন, সেটার জন্য শুরু হয়ে যায়। ও আরেকটা কথা, এই আগুনের মধ্যে কিন্তু তেঁতুলটা দেওয়া হয়, কারণ এই তেঁতুলের যে পাল্পটা থাকে সেটা কিন্তু আগুনে হওয়ার পরে সেটা ঠোঁটে দিলে নাকি ঠোঁট ফাটে না। তো এই শুরু হলো আমাদের সেই আলটিমেট পার্ট, যেখানে ঠাকুমা, বাবা, জেঠুমনি, বংশানুক্রমে আমিও, মানে সবাই আর কি, আমরা এক এক করে এইটাকে পাটকাঠিটাকে বিড়ির মতন করে বা সিগারেটের মতো করে বা তোমাদের যেটা ভাবো এইভাবে একটা টান দিতে হয়। এবং এই যে ধোঁয়াটা থাকে এটা নাকি, এবং এইটার জন্যই নাকি আর কোনো শীতে কোনো ঠান্ডা লাগা বা কাশি যাদের আছে সেগুলো নাকি সেরে যায়। এক একজনের বাড়িতে কিন্তু এক এক রকম নিয়ম থাকে। তারপর আমরা সবাই একটু করে সরষের তেল হাতে পায়ে মেখে নিই, মানে ওই শীতকালে যা করে আর কি। তারপরে তেঁতুলের পাল্পটাকে নিয়ে, যেহেতু তেঁতুলটা গরমে অনেকটাই নরম হয়ে যায়, সেটাকে নিয়ে আমরা ঠোঁটে দিই এবং এর ফলে যেন ঠোঁট না ফাটে গোটা শীতেও, এবং সেটা কিন্তু ভীষণ টক হয়। এবং সবাই মিলে আমরা এইটুকু সেলিব্রেট করতে করতে আমাদের ভোর হয়ে যায় এবং আমরা সকলেই মিলে একটুখানি বাড়ির চারিদিকে হাঁটাহাঁটি করি এবং তারপরে আমরা বেরিয়ে যাই সকলে মিলে একটু বাজারে হনুমান মন্দিরের উদ্দেশ্যে। মেনলি কিন্তু এই ব্যাপারটা বাড়িতে সমস্ত কিছু জাগানোর জন্য, কিন্তু আমরা বাড়িতেও জাগানো হয়ে গেছে, এবার কিন্তু পাড়া জাগাতেও বেরিয়ে গেছি। তাই আমরা একটু ঘুরে আসলাম বাজারে এই হনুমান মন্দিরের সামনে থেকে। অনেকটা লেট করে হলেও কিন্তু তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো।